আইনশৃঙ্খলা ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছি আপনাদের সামনে। এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা দেখেন একটি বাড়ি, হ্যাঁ, আর এটা হচ্ছে একটি জমি। তো এই বাড়ির মালিক এইখানে বসবাস করে থাকে, ঠিক আছে। আর এই জমিটা হচ্ছে আপনার জমি। মনে করেন যে এই জমিটির মালিক হচ্ছে রহমান, হ্যাঁ, রহমান সাহেব হচ্ছে এই জমির মালিক, ঠিক আছে। রহমান সাহেব হচ্ছে এই জমির মালিক। আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে রতন সাহেবের বাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে রতন সাহেবের বাড়ি, রতন সাহেবের বাড়ি। এখন এই বাড়িটার অনেক কাছে হচ্ছে এই সম্পত্তিটা, আর রহমান সাহেবের বাড়িটা হচ্ছে অনেক দূরে, সে দূরে থাকে, মাঝে মধ্যে জমিটা দেখতে আসে। তো এই বাড়িটা কাছে রতন সাহেবকেও এই দিক দিয়ে সম্পূর্ণ জমি তার, তাই সে আস্তে আস্তে এসে এই সম্পত্তিটার অনেকটা ভিতরে ঢুকে যায়। অর্থাৎ যেহেতু রহমান সাহেবের বাড়ি দূরে, সে মাঝে মধ্যে আসে এখানে, সেহেতু এই রতন সাহেব এই জমিটার উপরে নজর পড়ে। যেহেতু এই জমিটা রতন সাহেবের বাড়ির পাশে, তাই রতন সাহেব রহমান সাহেবকে বলছে এই জমিটা বিক্রি করে দেন আমার কাছে। কিন্তু রহমান সাহেবের টাকার কোনো প্রয়োজন নাই, কেন জমি বিক্রি করবে? সে বলতেছে যে এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমি এটা বিক্রি করব না, আমার এই সম্পত্তি বিক্রি করার প্রয়োজন নাই। এখন রতন সাহেবের চোখ পড়ে হচ্ছে এই সম্পত্তির মধ্যে, যে সম্পত্তিটা আমার লাগবে। এখন রতন সাহেবের ক্রিমিনালিটির মাধ্যমে বিভিন্ন লুবল, জমির লুপ, অর্থাৎ ভূমিদস্যুর মতো যে সব কারবার থাকে, ওই রকমভাবে এই রতন সাহেবের বাড়ি কাছে হওয়ার কারণে সে আস্তে আস্তে জমিটা দখল করে ফেলে। এই জমিটা প্রায় প্রায় 100 থেকে প্রায় 40% সে দখল করে নেয়, হ্যাঁ, সে দখল করে নিয়েছে, 40% সে দখল করে নিয়েছে। আর আছে এখানে 60%, 40% দখল করে নিয়েছে, 60% আছে। তো রতন সাহেব যে এই রহমান সাহেবের জমি অর্ধেকের মতো প্রায় দখল করে ফেলেছে। এখন রহমান সাহেব এসে এই রতন সাহেবকে বলতেছে যে আপনি তো আমার জমি দখল করে ফেলেছেন। এখন রতন সাহেবের বাড়ি কাছে, সে বলতেছে আমি দখল করছি, এখানে আমার জমি আছে, এখানে এটা আমার জমি। এখন রহমান সাহেব এলাকার আমিন বা সার্ভেয়ার নিয়ে এসে মাইপা দেখে যে না, প্রায় 40% সম্পত্তি, 40% সম্পত্তি সে দখল করে রেখেছে। এখন সে বলছে আমি দখল ছাড়বো না, তুই কি করবে কর। যেহেতু রতন সাহেবের বাড়ির কাছে তার জোর বেশি, তার ক্ষমতা বেশি, আর রহমান সাহেবের বাড়ি অনেক দূরে, সে এখানে গিয়ে মারামারি করতে পারতেছে না, এখানে হাঙ্গামা করতে পারতেছে না, অত্যন্ত ভদ্র মানুষ। এখন এই রতন সাহেবের কাছ থেকে কিভাবে এই সম্পত্তিটা দখল করবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আপনার সাথে আছি। তো আজকে এই আর্টের মাধ্যমে বা এই হাত নকশার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি বলতে চাই। অনেকে এইরকম সমস্যা আছেন যে জমি, আপনার জমি অন্য কেউ পুরা জমি দখল করে রেখেছে কিংবা আংশিক দখল করে রেখেছে। এখন এই সম্পত্তিটি আপনি কিভাবে ওনার দখল থেকে আপনার আয়ত্তে আনবেন, কোন মামলা করে আপনার জমি অন্য কেউ দখল করে নিলে কিভাবে আপনি আপনার সম্পত্তিটি ফিরে পাবেন, কীভাবে ফিরে আনতে পারবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন, জানতে পারবেন কোন মামলা করবেন। এখন এই রহমান সাহেবের যে আংশিক সম্পত্তি রতন সাহেব দখল করে ফেলেছে, এই জন্য রহমান সাহেব যেহেতু পেশি শক্তি দিয়ে পারছে না, কোনো এলাকা স্থানীয় মেম্বার চেয়ারম্যান দিয়ে বসেও দরবার করেও রতন সাহেবের কাছ থেকে এই সম্পত্তি আনতে পারছে না, তাই রহমান সাহেব সর্বশেষ বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে গিয়েছেন একজন সিভিল উকিলের কাছে, একজন দেওয়ানি আইনজীবীর কাছে, যিনি সিভিল প্র্যাকটিস করেন, এরকম একজন দেওয়ানি আইনজীবীর কাছে গিয়েছেন, গিয়ে বলছে যে আমার আংশিক সম্পত্তি দখল করে নিয়েছে। এখন রহমান সাহেবের এই কাগজপত্র, এই জমির কাগজপত্র নিয়ে উকিল সাহেব কী করেছেন, এই আংশিক যেটুকু দখল করে নিয়েছে এই দখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য রতন সাহেবকে বিবাদী করে একটি মামলা করেছেন। এই মামলাটির নাম হচ্ছে সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা, অর্থাৎ কি সত্যসহ দখল উদ্ধারের মামলা, সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা, ঠিক আছে, সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। এই মামলাটি রহমান সাহেব গিয়ে বিজ্ঞ আদালতে একজন সিভিল লয়ারের মাধ্যমে এই মামলাটি করেছেন। এই মামলাটি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার সম্পত্তি যদি কেউ আংশিক দখল করে ফেলে বা আপনার সম্পত্তি যদি পুরোপুরি কেউ দখল করে ফেলে, তাহলে আপনি বিজ্ঞ আদালতে গিয়ে একজন দেওয়ানি আইনজীবীর, যিনি সিভিল প্র্যাকটিস করেন, শুধুমাত্র জমির কাজ করেন, এরকম একজন আইনজীবীর সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে তাকে গিলে সে এটা দেখে একটি মামলা করবেন। সেই মামলাটির নাম হচ্ছে সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা, হ্যাঁ, সত্যসহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা।
এই মোকদ্দমাটি যখন আপনি দেওয়ানি আদালতে ফাইল করবেন, তখন এই আদালত কী করবেন, এই রহমান সাহেবকে নোটিশ করবেন যে আপনি রহমান সাহেবের সম্পত্তি দখল করে ফেলেছেন, আপনি আদালতে আসেন। এই রহমান সাহেব যখন আদালতে আসবে, আদালতে এসে যদি তার কাগজপত্র এই সম্পত্তিতে দখল করে ফেলেছে, কীভাবে দখল করলো, সেটা কি রহমান সাহেবের কাছ থেকে সে কিনলো কি না, এই রকম কাগজপত্র যদি সে দাঁড় দেখাতে পারে, তাহলে আদালত রহমান সাহেবের পক্ষে রায় দিবে এবং পুলিশ এবং স্থানীয় ইউনু মানে নির্বাহী কর্মকর্তা ওরা গিয়ে এই দখলকৃত জায়গাটি ভেঙে চুরে এই দখলকৃত জায়গাটি এই রহমান সাহেবকে বুঝিয়ে দিবেন। তাহলে এই সম্পত্তিটি কি, এটা হচ্ছে সদস্য দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। এই সম্পত্তি উদ্ধারের জন্য এই মামলাটি করতে হবে। এই মামলাটির জন্য আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, ঠিক আছে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, অর্থাৎ সম্পত্তির মূল্যের উপরে 2% কোর্ট ফি গভর্নমেন্টকে দিতে হবে এবং আইনজীবীর খরচ, ফাইলিং খরচ সহ এগুলো দিয়ে মামলাটি ফাইল করতে হয়। ফাইল করলে আপনি আপনার দখলকৃত সম্পত্তি উদ্ধার করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে আপনার জমি কেউ যদি জোর করে দখল করে ফেলে, তার যে কাছ থেকে যে সম্পত্তিটি আপনি পেশি শক্তি দিয়ে না উদ্ধার করতে পারেন বা স্থানীয় কোনো অন্য ব্যক্তিবর্গের মাধ্যমেও না উদ্ধার করতে পারেন, তাহলে বিজ্ঞ আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে এই মামলাটি করলে আপনি আপনার দখলকৃত বেদখলকৃত সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন। উকিল বাড়ি আইন শতাংশ ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির আপনার সাথে আছি, থাকবো সবসময়। সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।